এই দেশের ইসলাম প্রচার প্রসার করেছেন কে? আউলিয়া কেরামের মাধ্যমে। এটা যেহেতু দুই তরিকের মাহফিল, তারা হচ্ছে হক তরিকা। কি তরিকা? হক তরিকা। বাগদাদ শহর থেকে ডক্টর আহমেদ পেয়ারা বাগদাদি এই দেশে আসলেন ইসলাম প্রচার করার জন্য। এই দেশে ইসলাম প্রচার করেছেন মোল্লা কাজিমউদ্দিন। 1400 মসজিদ তিনি প্রতিষ্ঠা করেছেন। কে? মোল্লা কাজিমউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করেছেন আবেদ শাহ মাদানী শাহরাস্তির জমিনে। এই দেশে ইসলাম প্রচার করেছেন সিলেটের জমিনে শাহজালাল শাহপুরান ইয়ামিনী সহ ইয়েমেন শহর থেকে বাংলাদেশে সিলেটের জমিনে আইসা ইসলাম প্রচার করেছেন, প্রসার করেছেন। 360 আউলিয়া বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনার এই জায়গা, আপনি এই জায়গা থেকে ইসলাম প্রচার করবেন। এই দেশে খানকার মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে, মসজিদের মাধ্যমে, মসজিদ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। কে করেছে? এই দেশের মধ্যে জৌনপুরের আলা পীর সাহেব কেবলা, ওনারা বাংলাদেশে আইসা, আমরা বাঙালিরা লুঙ্গি পড়তে জানতাম না, আমাদেরকে লেংটি থেকে লুঙ্গি পরা শিখিলেন কে? জৌনপুরের আলা পীর সাহেব হযরত কেবলাগণ। কিন্তু আজকে তাদের বিরুদ্ধে আচরণ করা হয়, তাদের বিরুদ্ধে কথা বলা হয়, আউলিয়া কেরামের বিরুদ্ধে কথা বলা হয়। তুমি যে ইসলাম পাইলা, তুমি যে মুসলিম হইলা, কার থেকে তুমি ইসলামটা পাইছো? তাদের তুমি বিরুদ্ধাচরণ করো। আপনাকে বুঝতে হবে, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আমার অনুরোধ থাকবো, কারণ হচ্ছে এই দেশের ইসলামটা এমনি এমনিতে আসে নাই, বহু ত্যাগের বিনিময়ে, বহু সাধনার বিনিময়ে আজকের এই ইসলাম অর্জিত। সেজন্য আউলিয়া কেরামের বিরুদ্ধে আমরা কখনো কথা বলবো না, আমরা তাদের সোহবতে থাকবো। যেহেতু কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা শব্দ দিয়ে আল্লাহ তাআলা সতর্কবাণী দিলেন, সাবধান। আমাদের বাংলাদেশ থেকে যখন আমরা ইন্ডিয়া যাই, ইন্ডিয়ার বর্ডার যখন আমরা ক্রস করব, ক্রস করার ওইখানের মধ্যে লেখা আছে সাবধান। কি সাবধান লেখা আছে নি? মানে তুমি যখন বর্ডার ক্রস করবা তখন তুমি এই সাবধান হয়ে যাও। ওইখানে যাইতে হলে কিছু কি নিয়ম কানুন আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আলা এটা দিয়ে সাবধান করে দিলেন, ইন্না আউলিয়াল্লাহি, নিশ্চয় আল্লাহর ওলিগণ, লা খাউফুন, তাদের কি নাই? ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের চিন্তারও কি নাই? কোনো কারণ নাই। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনু মা সাদিকিন, তোমরা যারা সত্যবাদী, যারা ন্যায়ের পথে চলে, যারা আল্লাহর কথা বলে, তোমরা তাদের সঙ্গী হও, সাথী হও। তাদের সঙ্গী এবং সাথী হলে কি হবে? তারা ইবাদত বন্দেগী করে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি এবং রাজি করে। আমরা যদি তাদেরকে খুশি এবং রাজি যদি করাইতে পারি, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি খুশি এবং রাজি হবে। সুবহানাল্লাহ।